তেলে ঝালে কয়েকটা দিন খায়া পেটের কন্ডিশন একটু খারাপ হয়ে গেছে গা সবাইরই মোটামুটি। তো এখন কেমনে কি করলে ভালো হইব এটারই চিন্তা করতেছি। আমার মিনি সিস্টারটা আমার হাতের এই শীতল ফিডা খায়া তাই যে কতটা ভালো পাইছে কি কমো। প্রত্যেক দিন সকালবেলা হইলে আমার কইব অবধি আমার এই ফিডাটি বানাই তো, আমি এডি দিয়া চা দিয়া খামো, তাই যে এতটা ভালো পাইছে। এই কয়েকটা দিন ধইরা তেল মশলার খাওয়ান গরম গরম পেটে পড়তাছে, তো আর কত সহ্য করব পেটটা কো। তো ভাবছি আজকে একটু তেল মশলা ছাড়া সিম্পল খাওয়ান রান্না করুম, কিন্তু আর হইল না। তো সকাল সকাল তাও শীতল ফিডা চা দিয়া খাইতাছি, যেটা মানে এত একটা ক্ষতি করতো না। তারপরে একটু সাজুগুজু করবার লেগে মুখের মধ্যে ইতা মাইকা লাইলাম। এদিকে বিছনাটি গুছাইতাছে, তারপরে বয়সে আমার মায়ারে পরাত, আর আমি এদিকে গেছিগা কাপড় ধুইতাম। অনেকটি কাপড় জমছে টুকটাক, তো ডেলির কাপড়টা যদি ডেলি ধুইয়া দিই তাহলে কিন্তু আর নোংরা হয় না। তারপরে কাপড়টি রোদ্রে দিয়া গেলাম গা পাতা তুকাই। যখন দেখবা পেটের কন্ডিশন একটু ঢিলা হয়ে গেছে গা টাইটের থেকে, তখনই কিন্তু এভাবে পাতা বাইটটা রসুন দিয়া একটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়া বাইটটা খাইবা, তাহলে দেখবা লগে কিন্তু ওষুধের মতন কাজ করে। আর আমি সবসময় এটাই করি। আমার বোনের অবস্থাটাই একটু বেশি খারাপ হয়েছে, তার লেগে তাইরে সকাল সকাল পাতা বাড়া কইরা ভাত দিছি। আর আমি সকালে ভাত খাইছি না, ক্ষুধা নাই, পিঠা খাইছি। তো এখানে দেখো বেলের শরবত একটা গ্লাস খাইয়া লাইতাছি, কারণ বেলটা চাইলে রাখছিলাম ফ্রিজের মধ্যে, আর না খেলে আবার নষ্ট হয়ে যাবো গা। অনেকেরই দেখছি ভিডিওর মধ্যে পয়লা বৈশাখের মধ্যে ফ্রাইড রাইস খাইছে, তো ভাবলাম যে আজকে যে আমি ভাত রাঁধছি এটারে একটু সুন্দর করে রান্না করি। আর দেখবা যে কোনো জিনিস দেখতে সুন্দর হইলে কিন্তু খাইতেও ভালো লাগে। সকালবেলা তো পাতা ভর্তা দিয়ে তাইরে ভাত খাওয়াই দিছি, আর একটু লাউ তরকারি দিয়েছিলাম। আর এখন দুপুরবেলা কিন্তু বাসি মাংসটা জাল দিছি, আর লগে নিছি পাতা বাটা, লাউ তরকারিও আসলো। তো তাইরে অল্প করে মাংস দিছি, কারণ তাইর কন্ডিশনটা একটু বেশি খারাপ। আমার বান্ধবী বা অনেকটাই ফোন করছি, যারা লগে কথা হচ্ছে সবাই কইতাছে সবারই নাকি পয়লা বৈশাখের পরে মানে পেটের কন্ডিশন একটু খারাপ হয়েছে। তোমরা কি এমন হয়েছে নিগো বন্ধুরা, একটু কমেন্টে জানাইও তো। তারপরে বিকালবেলা বোনরে কইছি আমার মাথার ফুকটি একটু বাচ্চা দে, ফুকটি কামড়াইতেছে। অনেক সময় চিন্তা করি যে মাথার মধ্যে ফুক কি লেগে দিছে, এই আনসারটা আমি আজ পর্যন্ত পাইছি না। তোমরা মানে জানো নি, আমার কমেন্টে জানাইও তো। অনেকে কয় নোংরা হইলে বলে উকুন হয়, ইতা হইলে হয়, ইতা হইলে হয়, ইতা একদম আজাইরা কথা। আমি মনে করি উকুনটা বংশগত, শুরুর থেকে যার মাথার থাকবোই, বড় হইলেও থাকবো, যতই ওষুধ দিই বেষুধ দিই তারপরে একটা হইলো উকুন থাকবো। তবে আমার মাসা বেশি নাই, বোনরে মানে বইয়া রয়েছে দেখে আমি একটু মাথাটা বাচ্চা দেয়। সন্ধ্যার টিফিনে বানাইছি চা আর গুলা রুটি। তো তাই পেটটা নাকি এখন ভালো হয়ে গেছে গা, মানে আমি সারাদিন যে ঘরোয়া ট্রিটমেন্টই করছি তাই বলে পেট একদম ভালো। তো আমি কইছি ভালো জন হয়েছে, এখন বাসনটি ধুয়েলা, সারাদিন কোনো কাজ